নমস্কার বন্ধুরা, আমি মানসী। আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন আমরা মুম্বাই যাওয়ার জন্য রওনা দেব। এই যে আমাদের অটো চলে আসছে, আর এই যে আমরা বেরিয়েও পড়েছি। কুটিপাড়া রেলগেটে গেট পড়েছে, তাই দাঁড়িয়ে আছি। এখানকার এই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিচ্ছি। এই কাকুর দোকানটার নামটা ঠিক আমি জানি না, কিন্তু এই দোকানের মিষ্টি খেতে খুব সুন্দর। সব রকমের মিষ্টি এখানে পাওয়া যায়, আর আমার তো পার্সোনালি খুব ভালো লাগে এই দোকানের মিষ্টি। আর তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি মৌরাট স্টেশনে। আমরা মৌরাট স্টেশন থেকে ট্রেনে উঠবো, কারণ আমাদের অনেক লাগেজ ছিল। সেই লাগেজ নিয়ে বগুলা থেকে ওঠা যায় না, আর বগুলা থেকে ট্রেনে বসার জায়গা পাওয়া যায় না। ভীষণ ভিড় হয়, আর লাগেজগুলোও ঠিক মতো রাখা যায় না। সেই ট্রেনের দরজার কাছে লাগেজ রাখতে হয়, আর তাতে খুব প্রবলেম হয়। সেই জন্য মৌরাট থেকে উঠলে এত প্রবলেম হয় না। কই রে মিমি, কই রে? এই যে ওর মিমি চলে আসছে, মানে আমার দিদি, আমাদের টাটা বাই বাই করতে। এই যে ট্রেনে আমরা উঠেও পড়েছি। এখন ট্রেনে ভীষণ ভিড় হয়, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সিতে উঠে পড়েছি। এত লাগেজ ছিল আমাদের যে ট্রেন থেকে নেমে কোনো ভিডিও করতে পারিনি। আর এখন পিপিএর ট্যাক্সি বুক করতে হয় অনলাইনে যাত্রী সাথী অ্যাপ থেকে। তারপর ওই পিপিএর ট্যাক্সি যেখানে লাইন দাঁড়াতে হয়, ওখানে একটা পুলিশ কনস্টেবল থাকে, ওনাকে গিয়ে সেটা দেখাতে হয়। তারপর উনি একটা ট্যাক্সির নাম্বার দিয়ে দেয়, সেই ট্যাক্সি করে যেতে হয়। আগে এরকম ছিল না। এটা হলো ধর্মতলা মার্কেট। এখন আমরা ট্যাক্সিতে করে এখান দিয়ে যাচ্ছি। এখন আমরা গড়ের মাঠ পার করছি। দেখো বন্ধুরা, দূর থেকে বিদ্যাসাগর সেতুটা কত সুন্দর লাগছে। আমরা বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাব এখন। বিদ্যাসাগর সেতুতে কাজ চলছে, তাই রোডের দুপাশ দিয়ে ঘিরে দিয়েছে, তাই ওখানে ভালো করে ভিডিও ক্লিপ নেওয়া গেল না। তা না হলে বিদ্যাসাগর ব্রিজ থেকে হুগলি নদীর ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। এখানে দেখো টোল ট্যাক্স দিতে হচ্ছে, আর আমরা এই যে নবান্নর পাশ দিয়ে যাচ্ছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম সাঁতরাগাছি স্টেশনে। আর এখান থেকে আমরা কুলি নিয়ে নিয়েছি। আমাদের এতগুলো লাগেজ ছিল যে আমাদের পক্ষে সেটা নিয়ে যাওয়া পসিবল ছিল না। আর ওভারব্রিজটা ছিল অনেক বড়, আর আমাদের লাগেজগুলো ছিল খুব ভারী। বন্ধুরা, আমাদের স্টেশনে পৌঁছে একটা হয়রানির মধ্যে পড়তে হয়েছিল, কারণ আমাদের ট্রেনটির অ্যানাউন্সমেন্ট প্রথমে 1 নম্বর প্ল্যাটফর্মে হয়েছিল, যেটা পরে 4 নম্বর প্ল্যাটফর্মে চেঞ্জ করেছিল। তখন আবার আমাদের কুলি নিতে হয়েছিল, আর এই দিনে অনেক ট্রেন ক্যান্সেল হয়েছিল। অবশেষে আমাদের ট্রেনটা এসে পৌঁছালো স্টেশনে। বন্ধুরা, রাতে আর আমাদের ভিডিও করা হয়নি, কেননা আমরা ভীষণ টায়ার্ড ছিলাম। এটা পরের দিন সকালের ভিডিও। ট্রেন লাইনের পাশ দিয়ে প্রচুর কুল গাছ ছিল, সেগুলোতে প্রচুর পাকা কুল ধরেছিল, কিন্তু ভিডিও ক্লিপে সেটা বোঝা যাচ্ছে না। বন্ধুরা, দূর থেকে যেই পাহাড়টা দেখা যাচ্ছে, এর চারিপাশে শুধু পাথরই আর পাথর। চাষবাসের জমি নেই বললেই চলে। দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেছি পানভেল স্টেশনে। ট্রেনটা ছিল প্রায় 4 ঘন্টা লেট, যে কারণে আমরা রাত 12টার জায়গায় পৌঁছলাম রাত 4টের সময়। মাই ডিয়ার হাজবেন্ড আমাদের পিক আপ করার জন্য রাত 2টো থেকে। বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের একটি নেক্সট ব্লগে।
চলো